ফুলের মতোই কিন্তু মানুষের জীবন। যখন তুমি গন্ধ ছড়াবে তখন সবাই তোমার পাশে থাকবে, আর যখন তুমি শুকিয়ে যাবে তখন আর কেউ তোমার পাশে থাকবে না। তুমি যখন অল্প বয়সে ঝরে যাবে তখন তোমার জন্য সবাই আফসোস করবে, আর যখন তুমি বৃদ্ধ বয়সে পড়ে থাকবে তখন তোমাকে ফেলে দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করবে। তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আবারও পান্না কিচেন ব্লগ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে। সকালবেলা ছেলেকে নিয়ে শ্বশুর গিয়েছিল স্কুলে, আর স্কুলের কাছে কিন্তু অনেক এ ধরনের ফুল পাওয়া যায়, অনেক ধরনের সবজি পাওয়া যায় আর কি। আর এই ফুলগুলোর দামও কিন্তু খুবই কম দিয়েই আর কি নিয়ে আসছে। আর যেহেতু রান্না আমার শেষ হয়ে গিয়েছে তাই আমি এগুলাকে এখন আর কি এভাবে ছড়িয়ে রেখে দেব। তোমরা কিন্তু ইচ্ছা করলে এভাবে ছড়িয়ে রেখে দিতে পারো, কিচ্ছু হবে না। রাত্রে পরে আবার ভেজে নিতে পারো। আমি রাতের বেলায় আর কি ভাজি করব। অনেকেই জানো না যে মিষ্টি কুমড়া ফুল কিভাবে ভাজি করে কিভাবে খায় আর কি। ফুলের বড়া অনেকেই খেতে চাও না, কিন্তু আমি বলবো যে তোমরা ফুলের বড়া এভাবে ভাজি করে খেয়ে দেখবে কেমন লাগে। তো আমি এখন আগে প্রথমে ফুলটাকে আর কি পরিষ্কার করে নিব। উপরে যে ডাঁটাগুলো আছে ওইগুলো আর কি ফেলে দিব। তারপর ভিতরে যে একটা ডাঁটা ওইটা ফেলে দিতে হবে। পিছন সাইডটাও কিন্তু আমি কেটে রেখে দেব। পিছন সাইডটা কিন্তু আলাদা করে ভাজা যায়। এই তো আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। একটা ফুলের ভিতরে আরেকটা ফুল দিয়েছি, কারণ হচ্ছে এই একটা ফুল দিলে শুধু পাতলা হয়ে যায়, আর দুইটা ফুল একসাথে ভাজি করলে একটু ভারী হয় আর খেতেও ভালো লাগে। পিছনের অংশটাও আমি নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়েছি চাউলের গুঁড়ো। আমার যেহেতু চাউলের গুঁড়ো একটু অল্প ছিল তাই এটার সাথে একটু আটাও দিয়েছি। শুধু চাউলের গুঁড়ো দিয়ে করলেই আমার কাছে বেশি ভালো লাগে। তারপরে নিলাম হলুদ, মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ। আর এখানে আর এক্সট্রা আমি কোনো মশলাই ব্যবহার করব না, শুধু এই তিনটা উপকরণ দিয়ে আমি বড়াটা ভাজবো। তোমরা অবশ্যই এই তিনটা উপকরণ দিয়ে বড়াটা ভেজে দেখবে কেমন লাগে। আমার কাছে মনে হয় যে বেশি মশলা দেওয়ার থেকে এই তিনটা উপকরণ দিয়ে বড়াটা ভাজলে খুবই টেস্ট হয়। আর ব্যাটারটা এরকমভাবে গুলতে হবে যাতে বেশি ঘনও করা যাবে না আবার পাতলাও করা যাবে না। আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছিল, পরে আবার আর কি পাতলা করে নিয়েছি। বেশি ঘন হয়ে গেলে আবার মানে ওর ফুলের যে টেস্টটা ওইটা পাওয়া যাবে না। তাই একবারে ঘনও না আবার পাতলাও না, সেরকমভাবে আর কি ভাজতে হবে। তো আমি সবগুলোই আর কি ভেজে নিয়েছি। আর বড়া হচ্ছে এমন একটা জিনিস, সেটার মাঝে তেল না দিলে তো বড়া খেতে একদমই ভালো লাগে না। বড়া যেমন টেস্ট লাগে সেরকম কিন্তু তেলেরও প্রয়োজন হয়। তাই আমি আর একটু বেশি করে একটু তেল দিয়ে নিলাম। এই যে একটা বড়া, এই বড়াটার সাথে শুধু ডাল আর একটু আলু ভর্তা হলে একবারে জমে যাবে। দুপুরের খাওয়া একবারে বেস্ট। আমার বাসায় তো সেরকমটাই হয়, যখন বড়া হয় তখন আমি মানে এই আয়োজনটাই করি, একটু ডাল রাখি আর একটু আলু ভর্তা করি আর কি। তো সবার জন্য আমি বড়াগুলো ভেজে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।